আল্লাহর নেককার সালেহীন বান্দারা এরা হচ্ছে আসমানের খুঁটি। যদি এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণ না থাকতেন, নবী রাসূলগণ আরাম না করতেন, আমরা যে পাপ করি, যে অপরাধ করি, আমরা যে জুলুম নির্যাতন করি, আমাদের পাপের কারণে এই জমিনটা কবেই ধ্বংস হয়ে যাইত। একমাত্র এই জমিনে আল্লাহর ওলিগণের বিচরণ আছে বিদায়, নেককার সালেহীন বান্দাগণ আছে বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ সাবলীল রেখেছেন। আর না হলে আমরা যেই জুলুম, যেই নির্যাতন, যেই অপরাধ করতেছি, আমাদের পাপের কারণে জমিনটা কবেই ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? একবার নিজের বিবেককে প্রশ্ন করুন, সকাল থেকে এই পর্যন্ত আমরা কয়টা ভালো কাজ করছি, কয়টা মন্দ কাজ করছি? বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। বিবেককে প্রশ্ন করুন, সকাল থেকে পর্যন্ত কয়টা ভালো কাজ করছি, কয়টা মন্দ কাজ করছি। হিসাব করলে দেখা যাবে 100 ভাগের 90 ভাগই আমরা খারাপ কাজ করছি, 10টা কাজ ভালো করছি কিনা এও সন্দেহ আছে। এরপর আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রাহিম, আমার আল্লাহর নাম গাফফার। আমরা 99টা অপরাধ কইরাও যখন একবার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক মারি, ওই 99টা অপরাধকে আমার আল্লাহ একবার আল্লাহ কইয়া ডাকার কারণে ঢাইকা রাখছে। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সবসময় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ওলি যারা ছিলেন তারা সব সময় আল্লাহকে ভয় করেছেন। এরা দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করে নাই, এরা দুনিয়ার কোনো বাঘ ভল্লুককে ভয় করে নাই। তাদের অন্তরে ছিল একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের সন্তুষ্টি। কথা কোন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, বাবা শাহজালাল যখন ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হইলেন, হিন্দুস্তানের মধ্যে একটা টাওয়ার ছিল, এটা হচ্ছে আতায়ে রাসূল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন সেখান থেকে লোকেশন দেখিয়ে দিচ্ছেন, শাহজালাল বাবা রওনা হইয়া যাইতে 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 এক একটা জায়গায় এক একটা কারামত দেখিয়ে, এক একটা জায়গায় এক একটা কারামত দেখিয়ে, কাফেলার মধ্যে এক একজন করে সফর সঙ্গী বানাইয়া ভারতবর্ষ আসা পর্যন্ত ওই কাফেলাতে লোক হয়ে গেছে 360 জন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 360 জনের কাফেলা হয়েছে ভারতবর্ষ আসা পর্যন্ত। হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ বাবা শাহজালালকে রিসিভ করলেন। রিসিভ করার পরে তিনি বলতেছেন, শাহজালাল, এখানকার অত্যাচারী রাজা পৃথ্বীরাজকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট। আপনি এখানে থাকতে হবে না, এবং হাতের মাটির মিলও পাওয়া যাচ্ছে না। খাজা গরিবে নওয়াজ বলতেছেন, শাহজালাল, আপনি একটা কাজ করেন, আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হয়ে যান। সেখানে একজন মুসলমান খুব কষ্টে দিন কাটাচ্ছে। বাংলাদেশে সিলেটের সর্বপ্রথম মুসলমান ছিলেন সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চিরে জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ইসলামটা এত সহজে আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হয়েছে রে বাজান। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি, জিনার চোখের সামনে উনার 6 বছরের একটা শিশু সন্তান, যার নাম ছিল 6 মাসের একটা শিশু সন্তান, যার নাম ছিল শিশু গুলজারে আলম রহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে, সন্তানের আকিকা করার জন্য তিনি একটা গরু কুরবানি করেছিলেন দেওয়ালের ভিতরে। কুরবানি করার পরে গোশত রান্না হলো, খাবারের পরে একটা গোশতের হাড্ডি রাজা গোরগোবিন্দের দেয়ালের সামনে যখন পড়ল, ওই হাড্ডিটাকে অনুমান করে রাজা গোরগোবিন্দ কয়, এটা বুরহানুদ্দিন ছাড়া কেউ করতে পারে না, সেই একমাত্র মুসলমান, তার বাড়িতে হয়তো গরু জবাই করেছে, এই জন্য গরুর হাড্ডি আমার বাড়ির দেয়ালে না কাকে ফালাইছে। বাজান আমার, বন্ধুরা আমার, এই হাড্ডিকে অনুমান কইরা সেনাপতি পাঠাইয়া, রাজা অত্যাচারী গোরগোবিন্দ সেনাপতি পাঠাইয়া বুরহানুদ্দিন এবং ওনার কলিজার টুকরা সন্তান শিশু গুলজারে আলমকে তার রাজপ্রাসাদের মধ্যে আইনা কয়, হে বুরহানুদ্দিন, তোমার এত বড় স্পর্ধা, আমির গোরগোবিন্দের এলাকার মধ্যে তুমি গরু জবাই করেছ। তিনি বলছেন, আমি একটা সুন্নত আদায় করেছি, আকিকা করেছি, পশু জবাই করে, কয় এখন তোমার সামনে তোমার সন্তানকে জবাই করব। এই বলিয়া বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চোখের সামনে ওনার কলিজার টুকরা সন্তান শিশু গুলজারকে অত্যাচারী রাজা গোরগোবিন্দ গলা কেটে জবাই করেছে। বলুন তো কোন বাবাটা সহ্য করবে? একটা গরিব বাবাও যদি হয়, ওই বাবার চোখের সামনে যদি তার সন্তানটারে জবাই করা হয়, বলুন কোন বাবা কি সহ্য করতে পারবে? আরে বাংলার মুসলমান, ইসলামটা এত সহজে আসে নাই।
রহমাতুল্লাহ আলাইহির চোখের সামনে তার শিশু সন্তানকে গলা কেটে জবাই করা হলো। এরপরে বুকের মধ্যে চাপা কষ্ট লুকিয়ে রেখে ইসলামের দামান ছাড়েন নাই বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। উনার পরিচয় দিয়েছেন হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ। তিনি শাহজালাল বাবাকে বললেন, আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হয়ে যান, একজন মুসলমান খুব কষ্টে দিন কাটাচ্ছে, সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর পারে আপনাকে রিসিভ করবে, আপনি তার উদ্দেশ্যে রওনা হয়ে যান। তখন বাবা শাহজালাল ওই নামটাকে তিনি মুরাকাবার ঘরে যাইয়া স্মরণ করলেন। তখন রুহানি ভাবে সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে রুহানি সাক্ষাৎ হয়ে গেল। উনি যখন লোকেশন দেখাইয়া দিলেন, তখন তো এরকম পাক্কা রাস্তা ছিল না। গুগলে তো আমাদেরকে পাক্কা রাস্তার লোকেশন দিচ্ছে, আর আল্লাহর ওলি শাহজালাল বাবা যখন আসছিলেন তখন তো এরকম পাক্কা রাস্তা, রেলগাড়ি ছিল না, উড়োজাহাজ ছিল না। কথা কোন ঠিক না বেঠিক ভাইয়ার আমার? তখন তিনি লোকেশন দিয়েছেন, আপনি ওই দিকে আসেন। ভাইয়ার আমার, বন্ধুর আমার, লোকেশন অনুসারে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার কাফেলা নিয়ে যখন শ্রীহট্ট অভিমুখে আসলেন, সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। হট্ট মানে গন্ডগোলের জায়গা, যেখানে হিন্দুর জমিদাররা এরা ঝগড়া করত, ফেসাদ করত, এই জন্য ওই সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট, গন্ডগোলের স্থান। শাহজালাল রহমাতুল্লাহ ঈশা এই জায়গার নাম দিয়েছেন সিলহট, অর্থাৎ এটা গুনাহ মোচনের স্থান। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর পারে আসলেন। আসার পরে দেখতে পান নদীর ঘাটের যেই মাঝিগুলা, প্রত্যেকটা মাঝি তো হিন্দু, একটা মুসলমান নেই। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রিসিভ করলেন, কিন্তু মাটির মিল পাওয়ার জন্য উনার সফর সঙ্গীদের মধ্যে একজন ছিলেন চাশনি পীর। নাম কি? চাশনি পীর। উনার মাজার শরীফটা আপনারা সিলেটে যদি যান, পাঠানটুলি রাস্তা দিয়ে যাবেন, পাঠানটুলি দিয়ে ঢুইকা মাজার শরীফ, শাহজালাল বাবার মাজার থেকে পাঠানটুলির দিকে রওনা হইয়া 1 কিলোমিটার সামনে গিয়ে হাতের বাম দিকে একটা চিপা গলি গেছে, বা কাউকে জিজ্ঞেস করবেন যে চাশনি পীরের মাজারটা কোন দিকে যাব, আপনাকে দেখিয়ে দিবে, যে কেউ দেখিয়ে দিবে সিলেটের। চাশনি পীর নামটা কেন হলো? বাবা শাহজালালের হাতের মুঠোই যে মাটিটা ছিল, ওই মাটিটা তিনি জিব্বার মধ্যে লাগিয়েছিলেন, আর সুরমা নদীর পাড়ের মাটিটা জিব্বাতে লাগিয়েছিলেন। লাগার পরে তিনি বলতেছেন, হুজুর মাটির মিল পেয়ে গেছি। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, গোর গোবিন্দ পালিয়ে গেল শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, ঠিক না বেঠিক? মাটির মিল যখন পাওয়া গেছে গো, মাটির মিল যখন পাওয়া গেছে, চাশনি পীর সয়েল টেস্ট করলেন, জিব্বার মধ্যে মাটিটা লাগাইয়া, সুরমা নদীর পাড়ের মাটিটা লাগাইয়া তিনি চিৎকার মেরে বলতেছেন, হুজুর মাটির মিল পাওয়া গেছে, এখানেই আমরা অবস্থান করতে হবে। শাহজালাল বললেন, তাইলে এখানে অবস্থান করো। বন্ধুরা আমার, বাবাজিরা, নদীর পাড়ে যখন অবস্থান করলেন, সেখানে নাই কোনো মসজিদ, নাই কোনো মাদ্রাসা, সুরমা নদীর পাড়ে অবস্থান করলেন। নদীর ঘাটের মাঝিগুলা যখন দেখতেছে মুসলিমদের বিরাট বড় একটা কাফেলা, নদীর ঘাটের কয়েকজন মাঝি রওনা হয়ে গেছে গোর গোবিন্দকে সংবাদটা দেওয়ার জন্য যে মুসলিমদের একটা কাফেলা সুরমা নদীর পাড়ে অবস্থান করেছে। একদিকে নদীর ঘাটের মাঝিগুলা ভাইয়ার আমার রাজা গোর গোবিন্দকে সংবাদ দিতে গেল, অপর দিকে দেখা যায় আসরের ওয়াক্ত সন্নিকটে। কিসের ওয়াক্ত? আসরের ওয়াক্ত সন্নিকটে। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দেওয়ালের ভিতরে তিনি আস্তে আস্তে আজান দিতেন। এই প্রথম শাহজালাল বাবা আদেশ করলেন, বুরহানুদ্দিন, এই নাসিরউদ্দিন ও আওলাদ রাসূল, আপনার কণ্ঠে এখানে আজান দেন। আল্লাহু আকবার। নাই কোনো মসজিদ, নাই কোনো মাদ্রাসা, সুরমা নদীর পারে তাঁবুর মধ্যে অবস্থান করে শাহজালাল বাবা নির্দেশ দিলেন, ও আওলাদ রাসূল, ও সিপাহ সালার, নাসিরউদ্দিন আপনার কণ্ঠে আজানের ধ্বনি দেন। সঙ্গে সঙ্গে আওলাদ রাসূল সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, সিপাহ সালার নামটা কেমন হইছে মিয়া? ইসলামের পক্ষে বীর মুজাহিদ ছিলেন তিনি। তিনি বুক ভরা সাহস নিয়ে, ঈমানি জজবা নিয়ে সুরমা নদীর পারে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে তিনি আজানের ধ্বনি দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
শব্দটার পাওয়ার আছে না নাই? আছে। কেমন পাওয়ার! আল্লাহ, একটা এক্সাম্পল, একটা পাক্কা দেওয়াল যদি ভাঙতে যায়, ধাক্কা দিলে কি ভাঙবে? এই পাক্কা দেয়ালটা ভাঙতে গেলে আমাদেরকে হ্যামার হাতে নিতে হবে। হ্যামার দিয়ে বাড়ি দিলে, হয়তো অনেকগুলা বাড়ি দিলে পরে পাক্কাটা ভাঙতে পারে, আর না হলে বোল্ডেজার দিয়ে ধাক্কা দিতে হবে, এক্সকেভেটর দিয়ে ধাক্কা দিতে হবে। কয়েক মিনিট সময় লাগবে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু শুধুমাত্র আল্লাহু আকবার ধ্বনির কেমন পাওয়ার দেখেন। বুরহানুদ্দিন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসাল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আজানের ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বললেন, বলতে দেরি হয়েছে, রাজা গোরগোবিন্দের দেয়ালের মেইন ফটক যেটা ছিল, ঠাস করে এই প্রাচীরটা ধসে পড়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। প্রত্যেকটা মুসলমান এক আওয়াজে বলুন, যাতে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ যতটুক দূরে যায়, এতটুক জায়গা পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারে না। ঠিক। এই আওয়াজের ধ্বনিটা যতটুক দূরে যাবে শয়তান গ্রাস করে না। ভাইয়ার আমার, সবাই সজোরে যখন আল্লাহু আকবার বলে, তখন দেখবেন একটা কম্পন শুরু হয়ে যায় দিলের মধ্যে। কথা কোন ঠিক না ঠিক? এই আওয়াজে শয়তান পলায়ন করে, মুমিনের কাল্ব জাগ্রত করে। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এই ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গোরগোবিন্দের দেয়ালের মেইন প্রাচীর যেটা ছিল, ফটক যেটা ছিল, ঠাস করে ধসে পড়ে গেছে। একদিকে দেখা যায় দেওয়াল পড়ে গেছে, অপর দিকে দেখা যায় নদীর ঘাটের মাঝি কয়েকজন খবর নিয়ে গেছে, কয় রাজা মশাই, আপনি যে সিংহাসন লইয়া বইয়া রইছেন, ওই দিকে তো মুসলিমদের বিশাল বড় এক কাফেলা নদীর পারে অবস্থান করছে। কয় কোসকি, আমার তো প্রাচীরও দৈশা পড়ে গেছে। কোসকি? কয় হ্যাঁ সত্যি বলছি। তখন রাজা গোরগোবিন্দ নির্দেশ দিছে, তোমাদের মধ্যে যদি কোনো একজন এই কাফেলার কাউকে তোমরা পার করো, তাহলে তোমাদেরকে জীবিত নদীর পারে পুঁতে রাখা হবে। নাউজুবিল্লাহ কোন।